1 ডিগ্রি বোধহয়। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? কোথায় কোথায় দুধ আনতে যাচ্ছ? আচ্ছা চলো। এগিয়ে চলো। দুধ আর কিছু নেবে নাকি শুধু দুধ? শুধু দুধ। আচ্ছা চলো। আর পেঁয়াজ? পেঁয়াজটা এখান থেকে নেবো না আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা একদম রাস্তা থেকে শুরু হচ্ছে। এখন ঘড়িতে মোটামুটি ওই 10টা মতো বাজছে বলো। আমরা এখন যাচ্ছি দুধ আনতে। ও প্রিয় তো বললেই শুনতেই পেলে দুধ শেষ হয়ে গেছে। কালকে রাতে আর যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো বলে। তো আজকে এখন সকালবেলা একটু হাঁটাও হয়ে যাবে, দুধটাও কেনা হয়ে যাবে। চল। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। মানে এরোপ্লেনগুলো যে যায় প্রতিদিন, আজকে সেটা বোঝা যাচ্ছে, কারণ আজকে আকাশ ভীষণ পরিষ্কার আর প্রচণ্ড রোদ উঠেছে, তাই জন্য ঠান্ডাও প্রচুর। এখন দেখাচ্ছে 1 ডিগ্রি বোধহয়। একটু আগে ফিলস লাইক 0, এখন প্রচণ্ড ঠান্ডা। চলো। মানে আমাদের ওখানে শীতকালের সকালে হাঁটা আর এখানে হাঁটার মধ্যে না মানে কোনো মিল নেই। ওখানে যতই ঠান্ডা পড়ুক না কেন, রোদের মধ্যে শীতের সকালে চাদর মুড়ি দিয়ে মাফলার চাপা দিয়ে বাজারে যাওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে? মাছের দাদা ডাকছে, কাটছে, সবজি দাদা ডাকছে, ক্যাচার ম্যাচার হচ্ছে, আলাদাই একটা সেটার মানে মাহাত্ম্য। তো এটা এখানে তো আর পাওয়া সম্ভব নয়। এখানে তো চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। তো ওখানে গেলে কি হয়, রাস্তায় কারোর সাথে চেনা কারোর সাথে দেখা হয়ে গেল, কি রে বাজার করতে যাচ্ছিস? হ্যাঁ, তো ব্যাপারটা থাকে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মায়ের সাথে যাই, বাড়ি থাকি। আর মধ্যমগ্রামে থাকলে মনোজিতের সাথে যাই, রিওকে নিয়ে। তো ওটার মজাটাই আলাদা, ওই চিৎকারটা এখানে মিস নেই। ভাবো তো যদি কোনোদিনও এরকম পাশে বসে বৌদি মাছ নেবেন নাকি যদি বলে ওঠে, তখন কিরকম লাগে? না না, আমি সেরকমও বলছি না, আমি বলতে চাইছি যে দুটোর পরিবেশ আলাদা, এটাই আর কি। সচরাচর তো এখানে রোদ ওঠে না, খুব কম দিনই থাকে যেদিন রোদের দেখা পাওয়া যায়। তো আজকে সেই রকমই একটা দিন, দেখতেই পেলে সকালবেলায় বেশ ভালো রকম সানি ওয়েদার, আর সেটারই ফুল ইউটিলাইজেশনের জন্যই আমি এখন জামা কাপড়ের এয়ারটাকে বাইরে বার করে দিচ্ছি। আজকে রোদ উঠেছে, দেখেছো? বিভৎস ভালো রোদ উঠেছে, সেজন্য আমি জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম। শুকনো হয়ে গেছে, বাট স্টিল রোদটা পেলে একটু ভালো হবে, গরম হবে। এখানে মনোজিৎ আর রিও বসেছে ব্রেকফাস্ট করতে। রিও খাচ্ছে চকলেট সিরিয়ালস আর দুধ, আর পাপা খাচ্ছে গ্র্যানুলা। তাই তো পাপা ফার্স্ট টাইম গ্র্যানুলা ট্রাই করছো না? এটা ভালো না খেতে? বেশ ভালো খেতে, আমার খুব ভালো লাগে খেতে। দাও প্যাকেটটা দেখাও, দেখাই কিরকম দেখতে বেসিক্যালি। এটা হচ্ছে প্যাকেটটা, আর প্রোডাক্টটা হচ্ছে এইরকম দেখতে। এর মধ্যে ওটস, বিভিন্ন ধরনের সিডস আর ক্রাঞ্চি কিছু একটা সিরিয়ালস আছে যেটা আমি জানি না। এই যে বাটিতে দিই। রবিবার বলে কথা, প্রতিদিনের ন্যায় আজকে আর আমার ওই গ্র্যানুলা বা ব্রেড খেতে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম কিছু একটা চটপটা খাওয়া যেতে পারে।
এখানে এসে খাবার দাবার আমার বিশাল চটপটাই হয়ে গেছে, আর তার সুফল তো আমি পাচ্ছি হাতে নাতে। তো যাই হোক, বাড়িতে এরকম কয়েকটা টর্টিলা র্যাপ সবসময় প্রায় থাকে, তো আমি ভাবলাম যে একটু এগ রোল বানানো যেতে পারে। তো একটা ডিম কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে সেটার উপরেই টর্টিলাটা দিয়ে জাস্ট বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু পেঁয়াজ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, একটু চিকেন মশলা, আর একটু ওই ম্যাগির একটা ওই সুইট অ্যান্ড সাওয়ার যে সসটা নিয়ে এসেছি ওটা একটুখানি বেশ দিয়ে দেবো, দিলে বেশ খেতে ভালো লাগবে। তো ওটা দিয়ে এখন একটু এগ রোল বানাচ্ছি। ওরা সবাই গ্র্যানুলা আর সিরিয়ালস দিয়ে ব্রেকফাস্ট সারছে, আর আমি এদিকে এগরোল বানাচ্ছি দেখে আমার দিকে দুজনেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই এগরোল আমার পেটে গেলে হজম হবে না, তাই ভাগ আমাকে দিতেই হবে এক গাল করে হলেও। আজকে রবিবার হলেও সেরকম কোনো রান্নাবান্নার স্পেশাল কোনো মেনু নেই, তাই জন্য কোনো চাপও নেই। তাই ধীরে সুস্থে ব্রেকফাস্ট করব, আর খুবই সিম্পল ঝোল ভাত বা এরকম টাইপের কিছু একটা বানাবো, যদিও আমি এখনও সেরকম কিছু প্ল্যান করিনি। সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হয়েছিল, তারপর এখন সন্ধে হয়ে গেছে। এতক্ষণ আমি কোনো ভ্লগ শ্যুট করিনি, ভাবলাম যে এখন আমি একটু টিফিনের ব্যবস্থা করছি, তো ভাবলাম ক্যামেরাটা নিয়ে একটু শ্যুট করা যেতে পারে। তো আমি আগের দিন একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম যে আমি বাড়িতেই চিকেন প্যাটিস বা পাফ বানাই। তো আগের দিন তো চিকেনের পুরটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলেছি, তো সেটাকেই ব্যবহার করে আমি আজকে এই চিকেন প্যাটিসটা বানাচ্ছি। তো এরকম একটা রোল পাওয়া যায় যেটা অলডি, লিডল সব জায়গাতেই অ্যাভেলেবেল, খুব একটা বেশি দামও না। আমি এটা অফারে নিয়েছিলাম, 59 পেনি নিয়েছিল। তো বেশ লম্বা, অলডিটা বোধহয় একটু ছোট হয় আমার যতদূর মনে পড়ছে, আগের বারে এনেছিলাম, এবারে আমি লিডল থেকে নিয়ে এসেছি। তো খুব একটা এই জিনিসপত্রগুলো খাওয়া ভালো নয় একদমই, যেহেতু ময়দা, প্রচুর বাটার সব কিছুই থাকে, বাট মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু চিকেনের পুরটা আছেই, তাই ভাবলাম যে বানানো যাক। আর এটার ডেটটাও প্রায় কাছাকাছি চলে এসেছিল, এরপর থেকে আর আনবো না, বাট এটাই লাস্ট টাইম। তো আমি এখানে 5টা লম্বা করে কেটেছি, পিস করেছি, আর আরে এরকমভাবে 3টে করে আগে দাগ দিয়ে নিলাম, তারপর এক এক করে পরপর সাজিয়ে নেব, দিয়ে কেটে নেব, তাহলে সুবিধা হবে, একদম মাপটাও ঠিকঠাক থাকবে মোটামুটি। আমার যেটা মনে হয়েছে এই জিনিসটা কোনো পার্টিতে অ্যাজ এ স্ন্যাক্স বা স্টার্টার ভীষণ হেল্পফুল এবং ভীষণ একটা মানে অ্যাকসেপ্টেবল আইটেম হবে। সেটা বড়দের কাছেও হতে পারে, ছোটদের কাছেও হতে পারে। শুধু এটা ননভেজ না, ভেজ আইটেম হিসেবেও কিন্তু বানানো যেতে পারে, পনির দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের সবজির পুর দিয়ে। তো যদি বাড়িতে বাচ্চাদের বার্থডে পার্টি থাকে তাহলেও তোমরা বানাতে পারো, বা যে কোনো বড়দের পার্টি হলেও বানানো যেতে পারে স্টার্টারে। তো আমি এখানে মোজারেলা চিজের একটা ব্লক এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটারও প্রায় ডেট কাছাকাছি চলে এসছে। তো এটা দেখো এরকমভাবে ছানার যে জল হয় না, তো সেটার মধ্যেই এটা ডিপ করা থাকে। তো আমি এমনি গ্রেটেড চিজও এর আগে নিয়ে এসেছি মোজারেলার, কিন্তু ডেট ওভার হয় না, অথচ দেখি যে ফাঙ্গাস হয়ে যায়। টেম্পারেচার ঠিকঠাক মেনটেন করে রাখলেও দেখেছি যে ফাঙ্গাস হয়ে যায়। তো আমি এরকম নেক্সট টাইম হয়েছিল বলে আমি ওটা ফেরত নিয়ে গেছিলাম, তো ওরা আমাদেরকে পুরো পয়সাটাই রিটার্ন করে দিয়েছিল। বলেছিল যে পয়সা রিটার্ন চান নাকি প্রোডাক্টটাই আবার ইয়ে করে নেবেন। তো আমরা বলেছিলাম যে টাকাটাই নিয়ে নেব। তো ওটা টাকা নিয়ে এইটা আমি নিয়ে এসেছিলাম। এটা যদিও তৃষা আমাকে বলেছিল আনার জন্য, যেটা নাকি যখন ইউজ হবে তখন পুরোটাই প্রায় ইউজ হয়ে যায়, খুব একটা বেশি পরিমাণ থাকে না। হ্যাঁ, সেটা ঠিক কথাই, গ্রেটেডটা হলে না অনেকটাই থাকে, তো খুব একটা ইউজ হয় না। চিজ খুব একটা আমাদের বাড়িতে ইউজও হয় না, তো মাঝে সাঝে একটু আধটু ওই পিৎজা বানালে লাগে, বা এরকম প্যাটি বানালে তার ভেতরে আমি দিই না, মনোজিৎ বললো একটু চিজ দিতে, সেই জন্যই দিচ্ছি আর কি। আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তাতে দিতে সুবিধা হয়। তো আমি এরকমভাবে একটা প্যাটির র্যাপের ওপরে খানিকটা পুর দিয়ে উপর থেকে 2টো টুকরো চিজ দিয়েছি, দিয়ে ভালো করে রোলের মতো চারিদিক মুড়ে নিয়েছি। ভালো করে সিল করতে হবে, নাহলে খুলে যেতে পারে বেক করার সময়। তারপর ছুরি দিয়ে একটু কেটে ডিজাইন করে নিচ্ছি, না করলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি মোটামুটি সবগুলোকে এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে নেব। হয়ে গেলে তারপরে 180 ডিগ্রি টু 190 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি, তারপরে কিন্তু ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। বেক করার আগে সমস্ত প্যাটিগুলো যখন হয়ে যাবে, ওপর থেকে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে, তবে কিন্তু এই গোল্ডেন কালারটা আসবে।
আসবে। এই যে দেখো যেরকম এসেছে। তো আমার কয়েকটা পেটি ডিজাইন থেকে খুলে গেছে, যাই হোক, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রিওর জন্য আমি এখানে কিছু চকলেট দিয়েও ভেতরে পুর দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ওগুলো খেতে ভীষণ ভালো লেগেছে। তোমরাও বাচ্চা পার্টির জন্য কিন্তু চকলেট দিয়েও বানাতে পারো বা নর্মাল ক্রোসেন্টও বানাতে পারো খাওয়ার জন্য। আজকে আমাদের রাঁধুনি হচ্ছে মনোজিৎ ঘোষ, আবার অনেক দিন পরে ফোনটি ধরেছে। জামাটা আলাদা, কারণ এখন ঠান্ডা পড়েছে তো, তাই সোয়েটার জামা নিয়ে এখন জামাটা আলাদা। ও আচ্ছা, বাবা খুলে দেখাতে হবে না তোমাকে। আমাদের যেহেতু কালকে বিশাল একটা দিন, ঠিক আছে, কারণ কালকে আমাদের জল থাকবে না সকাল 9টা থেকে। ওই দেখো করতে, দেখো আমার পিছন দিকে, একে দেখো। যেহেতু জল থাকবে না সেই জন্য আমি আজকেই রান্না বান্না সব করে নিচ্ছি। আর ঠান্ডা জলে তো এখানে কিছুই করা সম্ভব নয়, এখন এতটাই ঠান্ডা, টেম্পারেচার মোটামুটি। আদা রসুন দাঁড়াও আমি দিয়ে দিই, আদা রসুনটা দিয়ে দিই। তো এখানে হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার হবে, ট্যাঙ্ক পরিষ্কার মেইনটেনেন্স কি করবে তো জানি না। ও মেইনটেনেন্সের জন্য হচ্ছে জল বন্ধ থাকবে 9টা থেকে 3টে, সেই জন্য মানে বিশাল চাপ। এবার এখানে তো আর জল ধরে রাখারও কোনো ব্যবস্থা নেই, একটা সর্বসাকুল্যে বালতি আছে আর কয়েকটা বোতল আছে জল খাওয়ার জলের জন্য। তো জানি না কি হবে, তো দেখা যাক, কোনো একটা তো মানে পন্থা বার করতেই হবে একটু বাঁচার জন্য। তো যাই হোক, এই হচ্ছে কালকের সমস্যা, সেই জন্য আজকে থেকেই রান্নাবান্না সব কমপ্লিট করে রাখা হচ্ছে। আজকে মনোজিৎকে রান্নাঘরের দায়িত্ব দিয়ে দিয়েছি, যদিও আমি অনেক কিছু করে দিয়েছি, মাছ ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি। কি বলো? হ্যাঁ, মাছ ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি। হ্যাঁ, এই এখানে হচ্ছে আমাদের, হ্যাঁ আমাদের হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে। আর এখানে ভাত হচ্ছে, সবই কালকের জন্য। ভাতটা হয়তো কালকে করা যেত, বাট আমি করেই রাখছি। এখানে আলু আর মাছ এই যে ভেজে রেখে দিয়েছি। আর আরেকজনকে দেখো এখানে কি মানে স্যান্ড আর্ট করে তো লোকে, এখানে আটা আর্ট হচ্ছে। প্রিয়া তুমি কি করছো? আটা মাখছো? আটা মাখতে গিয়ে তুমি একদম উল্টে গিয়ে মেখে যাবে, সরে এসো, এগিয়ে এসো। ও এরম করে আটা মাখে মা? মা তো এরম করে আটা মাখে না। কি করছে, গোটা জামা প্যান্ট সব রাত্রিবেলায় আমার চেঞ্জ করতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, দারুণ। চলো রিওর এই খুনসুটির সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, যারা নতুন দেখছো প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।